নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। তো শুরু করে দেই। এখন তো আমের সিজন, এই যে দেখুন আম নিয়ে আসছি। আম দিয়ে রেসিপিটা করব। তো দুটো আম আমি আগের থেকে ধুয়ে রাখছিলাম, এবার কেটে নিব। দেখতে থাকুন। আমি তো বটি দিয়ে কাটছি, আপনারা চাকু দিয়ে, আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই কাটবেন। এই রেসিপিটা বানাতে একদম সিধা, একদম সহজ পদ্ধতি। একবার বানালে বারবার আপনারা বানাইতে চাইবেন, আর খেতেও খুব স্বাদ লাগে। এই যে দেখুন, এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা সেইভাবেই কাটবেন। একটা আমে এতগুলো হয়ে গেছে দেখুন, আর একটা আছে, কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখুন। দেখেন বন্ধুরা, এতগুলো হয়েছে। এখন আমি একটু মিক্সিতে ঘুরে পেস্ট করে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। যে দেখুন, এইভাবে পেস্ট করে নিচ্ছি। এইভাবে পেস্ট করলে কি হবে, যে আমের ভিতরে রেশা রেশা থাকে, সেটা মানে পেস্ট হয়ে যায়, সেটাতে কোনো অসুবিধা করে না। এর জন্যে এক বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি, হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যখনই নেবেন বাটি নেপে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির জিনিসে বন্ধুরা একটু লবণ দিলে ভালো হয়। সব উপকরণ হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এখন আমের যে পেস্টটা ঢেলে দিব। হাত দিয়ে মিলিয়ে নিব। আমার কাছে তো মিলানোর নাই কিছু, তো আমি হাতে লাগা আছে, হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। বাটি চিনি দিয়ে দিলাম, সেই একই বাটির নাপ করে সব কিছু দিয়ে দিলাম উপকরণ। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না বানাতে। আপনাদের কাছে যদি চিনির গুঁড়োটা থাকে কিংবা শিলপাটায় গুঁড়ো করে নেন, তাহলে গুঁড়োও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নাই। এই যে দুধটা আগের থেকে আমি গরম করে রেখেছিলাম, এখন হালকা কুসুম কুসুম গরম আছে, দুধ দিয়ে মাখাই নিব। এখন আবার অল্প অল্প দিব আর মাখাবো। এখন এখন আমি একটু জলও দিয়ে দিব। দুধ তো আগে দিলাম, এখন জলও দিয়ে দিব। আপনি যদি চান শুধু জল দিয়েও করতে পারেন, কিংবা শুধু দুধ দিয়েও করতে পারেন। আমি দুটো মিলেই করতেছি। ব্যাটারটা খুব পাতলা হবে। আর একটু জল দিয়ে দিব, এত মোটা হলে চলবে না। আপনারা অল্প অল্প জল কিংবা দুধ দিয়ে এইভাবে গুলাই নেবেন, একবারে দিতে যাবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, আমি এইরকম পাতলা করছি। এই যে হাতার মধ্যে একটা স্পট দেখা যাচ্ছে, এরকম করে করলাম। এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। বানানোর জন্য বন্ধুরা আমি চুলা ধরাই দিছি, কড়াইও গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি একটু যেন ঘি দিয়ে দিচ্ছি, সামান্য। এই যে আমি কাজু আর আমন বাদাম ভেজে নিব। এইগুলো আমন বাদাম আগের গুঁড়ো করা ছিল, আর বেশি মোটা মোটাগুলো ওগুলো আগে দিয়ে দিচ্ছি, নাহলে ওগুলো পুড়ে যাবে।
বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এখন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আগের রাখা ছিল তো, নষ্ট করি নেই, রেখে দিছি। এখন হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিব। বেশি ভাজার দরকার নাই, একটু হালকা ভাজলেই হয়ে যাবে, নালে লাল হয়ে যাবে সুজিটা। এখন অল্প অল্প দুধ দিয়ে নেড়ে নিব। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই যে দেখুন, এইভাবে শক্ত করে করে নিছি। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো চুলার থেকে নামাই নিছি, নালে জ্বলে যাবে। ঢেলে নিব এখন। ঘনত্বটা দেখুন কত ঘন হয়ে গেছে। সুজি দেওয়া ছিল, সুজি সব ফুলে গেছে, চিনিও গলে গেছে ভালো মতো। ওদিকে আমি তাওয়া বসাই দিছি, তাওয়া গরম হচ্ছে। প্রথমে তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ভালো সুতির ন্যাকড়া পরিষ্কার আমি নিয়ে নিছি, এই ন্যাকড়া দিয়ে মুছে দিব। এখান থেকে এক হাতা নিয়ে ঢেলে দিব। আস্তে আস্তে দেখবেন এটা শুকায় উঠবে। এইভাবে খিসাটা নিব, এইভাবে বসাই দিব। আস্তে আস্তে চেষ্টা করব উঠানোর। এই যে দেখুন, গ্যাসে বানাইলে তো আরও ভালো হতো, চুলার আজ একরকম থাকতো, তাহলে কোনো অসুবিধা হইতো না। কিন্তু এটা তো চুলায়, কোনো সময় আজ বেশি, কোনো সময় কম, এরকম হয়ে যাচ্ছে। কতটা নরম হচ্ছে, একদম নরম তুলতুল করতেছে। দিয়ে ঘষে দিলাম আবার একটু, আবার এইভাবে এক হাতা দিয়ে দিব। এবার হাতা দিয়ে দিলাম না, এমনি এই গোল করে দিলাম, একটু লম্বা করে। খিসার থেকে এত সুন্দর সেন্ট আসছে, আর এই পাটিসাপটার গোলাপ থেকেও সেন্ট আসছে এত সুন্দর। বন্ধুরা, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। বন্ধুরা, চুলাতে একটু সময় নিয়ে করতে হবে, বেশি জোরে জাল দিলে পুড়ে যাচ্ছে। একদম হালকা আঁচে করতে হবে।
তাহলে বন্ধুরা দেখলেন পাটিসাপটা বানানো, তাহলে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন ভিডিও দেখে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তাহলে এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে দেখুন একদম নরম তুলতুল করতেছে। আমার বর আসছে, আমার বর একটা খায়ে বলবে কেমন হয়েছে নতুন পিঠা। খায়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, ওইটাও নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।